আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। এছাড়াও অনেক ভাইয়া ও আপুরা আছেন যারা আমার চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আর এই ভাইয়া আপুদের উদ্দেশ্যে বলবো, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রতিনিয়ত আপনারা দেখে থাকেন যে আমি কৃষিভিত্তিক বা খামারের যে কাজগুলো আমি সেগুলাই দিয়ে থাকি। তো আজ একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে একত্রে পোলট্রি এবং দেশি মুরগি, ব্রয়লার এবং দেশি মুরগি একত্রে কিভাবে পালন করবেন। তো আমি এর আগেও পালন করেছি শখের বসে। তো অনেক আপুরাই আছেন যে শখ করে 2-3টা বা 4-5টা ব্রয়লারের বাচ্চা নিয়ে থাকেন, কিন্তু কিভাবে পালন করবেন সেটাও নিয়েও আপনাদের অনেক সংকোচ থাকে ভেতরে। তো সহজভাবে আপনারা হয়তো এটা জানেন যে আমি সব সময়ের জন্য সব কিছু সহজভাবে দেখানোর চেষ্টা করি এবং আমি নিজেও যে হাঁস মুরগিগুলো আমার আছে, কবুতর, তো সেগুলোও কিন্তু আমি খুব সহজভাবে সিম্পলভাবে মানুষ করার চেষ্টা করি, যাতে খরচটা কম হয়, সফলতা বেশি আসে, সে চেষ্টা করি। তো এই যে আমার যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এখানে এদের কিন্তু আজ 1 সপ্তাহ বয়স হয়ে গেছে। তো এখন আমি এদেরকে রাত্রে কিন্তু আমি এই স্থানটাতে রাখতাম এবং দিনের বেলায় আমি একটা পোলোর মধ্যে, পোলো বা টাপা, আপনাদের কোন কোন জেলাতে কি বলে জানি না, তো পোলো বা টাপা দিয়ে ঢেকে রাখতাম দিনের বেলা, তার মধ্যে খাবার দিতাম। আর এই রাতের বেলা আমি কিন্তু এটার মধ্যে রাখতাম। তো এখন যেহেতু এদের বয়স 1 সপ্তাহ হয়ে গেছে, আমি এখন এদেরকে স্থান পরিবর্তন করব। তো দেখা যাক এদের স্থানটা। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি এদের থাকার জন্য যে স্থানটা করেছি, প্রথমে আমি একটা পেপার বিছিয়ে দিয়েছি, তার উপরে আবার একটা সালা বস্তা কেটে আমি আপনার মাঝখান থেকে ছিঁড়ে নিয়ে সেটাকে বিছিয়ে দিয়েছি এবং তার উপরে যে দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে কিছু খড়ের টুকরা। তো আমার এটা রাখার জন্য কিন্তু জায়গাটা কিন্তু খুব বেশি নয়, অল্প, যেহেতু বাচ্চা ছোট এখন, সে কারণের জন্য সীমিত জায়গার মধ্যেই আমি করেছি। তো এরা যত সুস্থ জায়গাতে থাকবে, দেশি মুরগি হোক বা ব্রয়লার মুরগি হোক, তত কিন্তু শুকনো জায়গাতে যত থাকবে তত কিন্তু এরা সুস্থ থাকবে। তো এদের সুস্থ থাকার জন্য সবসময়ের জন্য প্রয়োজন হচ্ছে শুকনো জায়গা। তো এই শুকনো জায়গাতে এবং খোলামেলা জায়গা, যার কারণের জন্য আমি এই যে শুকনো জায়গাতে যাতে থাকতে পারে সেই পরিবেশটা আমি এদেরকে করে দিয়েছি। তো এখন এই একে একে এর মধ্যে আমি মুরগির বাচ্চাগুলো সব ছেড়ে দিব এবং কীভাবে খাবার দেব সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে দেশি মুরগির বাচ্চাগুলো, এই যে আমি কিন্তু এই ফার্স্টে যখন মুরগির বাচ্চাগুলো আমার ফোটে, দেশি মুরগির বাচ্চাগুলো, তখন কিন্তু আমি এই ব্রয়লারের বাচ্চা কিন্তু নিয়েছিলাম ফার্স্ট যখন দেশি মুরগি ফুটে থাকে। তো আমি দেশি মুরগিকে যেভাবে যে খাবার বা ট্রিটমেন্ট দিয়েছি, আপনারাও যারা একত্রে মানে মুরগির বাচ্চা আছে কিন্তু ব্রয়লার নিয়ে রাখবেন কোথায় বা কীভাবে কী করবেন, সেই সংকোচ থেকে থাকলে আজকের ভিডিওটা দেখলে হয়তো বা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো একত্রে কিন্তু আমি কিন্তু আপনারা চাইলে নেটের যে ঘরগুলো আছে সেই ঘরগুলোর মধ্যেও দিতে পারেন। তো আমার এখানে এক্সট্রা জায়গা পড়ে আছে, যার কারণের জন্য আমি নেটের যে ঘরগুলো সেই ঘরগুলোর মধ্যে আমি দেইনি, এর মধ্যে ছেড়ে দিয়ে রেখেছি। তো এই যে দেখুন কত সুন্দরভাবে পাখা মেলে বেড়াচ্ছে। তো আমি কিন্তু যে আগেও বলছি যে আমি দেশি মুরগির বাচ্চাগুলোকে ঠিক যে ট্রিটমেন্টটা দিয়েছি, আমি কিন্তু আজ পর্যন্ত এখনও পর্যন্ত এদের কোনো ধরনের কোনো মেডিসিন কিন্তু আমি এদেরকে খাওয়াইনি। হ্যাঁ, যেটা দিয়েছি সেটা হচ্ছে এরা ফার্স্টে যখন ফুটে আমি 1 নাগারে 3 দিন লেবু এবং চিনি পানিটা 3 বেলা করে খেতে দিয়েছি, এর বাইরে সাদা পানি দিয়েছি। তো ব্রয়লার মুরগিও সেই সেম খাবারটাই খেয়েছে। তো মাশাআল্লাহ দেখেন আমার বাচ্চাগুলো কিন্তু অনেক সতেজ আছে এবং ভালো আছে আল্লাহর রহমতে। অনেকটা হেলদি আছে বাচ্চাগুলো, যে দেখতেই পাচ্ছেন। অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে বাচ্চার পাখা ঝুলে যায় কেন, হয় কেন।
ঝিম ধরে থাকে কেন? তো থাকার কিন্তু একটাই কারণ, সেটা হচ্ছে বাচ্চা যখন ফোটে তখন যদি তাকে শুকনো স্থানে রাখা যায় আর লেবু বা চিনির পানিটা যদি সঠিকভাবে দেওয়া যায় তাহলে কিন্তু পাখা মেলবে না, ঝিম ধরে থাকবে না। আর যদি লেবুর পানি, চিনির পানি এবং শুকনো জায়গায় না দিয়ে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার বাচ্চা ঝিম ধরে থাকবে, পাখা এড়ে যাবে, বাচ্চাগুলো সুস্থ সবল হবে না। আর বাচ্চাগুলো যত সতেজ রাখতে পারবেন, রাখার জন্য আপনি ঘরোয়াভাবে যে ট্রিটমেন্টগুলো আমি বললাম এগুলো দিবেন, এতে কিন্তু বাচ্চাগুলো সুস্থ থাকবে, হেলদি থাকবে এবং খাবারটা ভালো খাবে। আর আপনি যে কোনো খাবারই দেন না কেন, যত ভালো এরা যত সুস্থ থাকবে তত কিন্তু খাবারটা খাবে। অনেকেই বলেন যে এই খাবার দিলে বাচ্চা বড়ো হবে, ওই খাবার দিলে বাচ্চা বড়ো হবে। না, একবারে এত কিছু করার প্রয়োজন আমার মনে হয় না যে আছে। তো ঘরোয়াভাবে ঘরোয়া পদ্ধতিতে বড় করলে কিন্তু সেটাই এনাফ। আমি এখন এদেরকে যে খাবারটা দিয়ে রেখেছি তো সেটাকে একবার দেখাই। তো এই জায়গাটা রেখেছি, আমি দিয়েছি ফার্স্টে এই যে বাচ্চাগুলো ছেড়ে দিলাম, এখন এর মধ্যে আমি দিয়ে দিব খাবার। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক সাইডে এই ব্রয়লারের জন্য কিন্তু আমি জিরো যে ফিড স্টার্টার্স নারিশের যে খাবারটা সেটা কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি। আর তার অপর সাইডে দিয়ে রেখেছি কিন্তু আমি কিছুটা খুদ এবং চাউল একত্রে দিয়ে রেখেছি। এই সাইডটাতে আমি অর্ধেকটাতে খুদ আর চাউল দিয়েছি এই কারণের জন্য যে আমার দেশি মুরগিগুলো খাবে। আর এই সাইডে দিয়ে রেখেছি আমি কিছুটা ফিড, যে আমার 4টা ব্রয়লার মুরগির বাচ্চা আছে তারা খাবে। তো এরা যার যে খাবারটা পছন্দ সে সেই খাবারটাই খাবে। তো ব্রয়লার মুরগি যেহেতু সে অবশ্যই মুরগিগুলা কিন্তু খেয়ে থাকে, আর আমার মুরগিগুলাও খায়। আর এই চাউল বা খুদ দেশি মুরগি এই ব্রয়লারের যে খাবারটা সেটাও খাবে, এছাড়াও যে চাউল খুদটা দেওয়া আছে অতিরিক্ত এটাও খাবে। আমি যে এটাকে সুন্দরভাবে যে বসিয়ে দিলাম। এই যে দেখুন, যাদের ব্রয়লারের মানে ফিটটা খাওয়ার দরকার তারা কিন্তু ফিটই খাবে, যাদের চাউল খুদ খাওয়ার দরকার তারা কিন্তু চাউল খুদই খাবে। এবং এর জন্য আমি এবার দিয়ে দেবো কিন্তু কিছুটা পানি, সাদা পানি। আমি কিন্তু এই যে পানির পটটা কিন্তু আমি এই ছোট্ট পটটাতেই দিয়েছি, কারণ আমি আর 2 দিন গেলে আমি বড় পটটা দিব। আর এই পটের মধ্যে আমি এখন কিন্তু দিয়ে রেখেছি শুধুমাত্র সাদা পানি। আর এই সাদা পানিটা এই যে একটা সাইডে দিয়ে রাখলে এই যে এরা সুন্দরভাবে সাদা পানিও খেয়ে নেবে। সব কিছু আপনারাই বলেন, সব কিছু যদি সহজভাবে, সহজ উপায়ে এবং কম খরচে পালন করা সম্ভব হয় তাহলে কেন আমরা ঘুরিয়ে পেঁচিয়ে কঠিনভাবে জটিল আকারে এই মেডিসিন ওই মেডিসিন বা এই খাবার সেই খাবার দিব বা অতিরিক্ত খরচ, ব্যয়বহুল খরচ করব? আমার মনে হয় না যে সেটার প্রয়োজন আছে। তো আমি সবসময়ের জন্য চেষ্টা করি ঘরোয়াভাবে ট্রিটমেন্ট দিতে হাঁস মুরগি কবুতরগুলোকে, এবং ঘরোয়াভাবেই খাবার দেওয়ার চেষ্টা করি। তো এই যে এখন দেখেন এরা সুন্দরভাবে খাচ্ছে। কিন্তু আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে বাচ্চা ফোটার প্রথমেই কিন্তু ওদের যে ট্রিটমেন্টটা দিতে হবে সেটা লেবু এবং চিনির পানি। আর এটা খেলে কিন্তু বাচ্চা অনেকটা হেলদি থাকে, কুসমো ধরে থাকে না, পাখা ঝুলে যায় না, সতেজ থাকে, ভালো থাকে। আর এই সতেজ থাকার কারণের জন্য কিন্তু আপনার মুরগিগুলো দ্রুত বড় হবে। খাবারগুলো যে ধরনের খাবারই দেন না কিন্তু কেন, খাবারগুলোও কিন্তু খাবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে সাইডে চাউল দিয়ে রেখেছি সেই সাইডে কিন্তু মুরগিগুলা, দেশি মুরগির বাচ্চাগুলো কিন্তু চাউল এবং খুদ খাচ্ছে। আর এই যে এই সাইডে যে অপর সাইডে ফিড দিয়ে রেখেছিলাম সেই সাইড থেকে কিন্তু ব্রয়লার মুরগি কিন্তু ফিডগুলা খাচ্ছে। আপনারা চাইলে এইভাবে সহজভাবে ঘরোয়া উপায়ে কিন্তু আপনারা পালন করতে পারেন। আর হ্যাঁ, এখানে প্রশ্ন আসতে পারে যে ব্রুডিং কিভাবে করবেন। তো দেখেন এখন কিন্তু ব্রুডিং করার প্রয়োজন নেই, কারণ এখন গরমের সিজন। আর অল্প বাচ্চা, বেশি হলে সেক্ষেত্রে ব্রুডিং করতাম, কিন্তু অল্প বাচ্চা আমি এর আগেও পালন করছি, ব্রুডিং করিনি। দেশি মুরগির বাচ্চাকেও না, ব্রয়লারকেও না। তো আপনারা চাইলে ব্রুডিং না করলেও পারেন। আর যদি আপনাদের মনের মধ্যে সন্দেহ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ব্রুডিং করতে পারেন, কিন্তু আমার ক্ষেত্রে প্রয়োজন পড়েনি, তাই আমি ব্রুডিং করিনি। এই যে এরা সুন্দরভাবে পানি খাচ্ছে, খাবার খাচ্ছে। এই যে এখান থেকে পানি খেয়ে এখান থেকে খাবার খাচ্ছে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমার সহজভাবে, সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে যে পোলট্রি এবং দেশি মুরগি একত্রে পালন করলাম সেটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। আর আপনাদের কমেন্টের মাধ্যমে কিন্তু অনেকের অজানা প্রশ্ন
কিন্তু জানতে পারে প্রশ্নের উত্তর, যে আমি রিপ্লাই যে ভিডিওগুলো দিয়ে থাকি সেগুলোর মাধ্যমে কিন্তু অনেক ভাইয়া আপুরা আছে অনেক কিছু জানার আগ্রহ থাকে, কিন্তু জানবে কীভাবে সেটা জানে না, তো এর মাধ্যমেই কিন্তু জানতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।